2025 সালে ফুটপাতে লাভজনক অল্প টাকায় ব্যবসার আইডিয়া। যারা 2025 সালে যে ২-১ দিনের ভিতরে আপনি অল্প টাকার ভিতরে লাভজনক ব্যবসা করতে চান, তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। ফুটপাতে যারা বিশেষ করে ব্যবসা করতে চান, সামান্য পরিমাণ টাকা আছে, লাভজনক ব্যবসাটা করবেন। আপনি চাইলে এই ধরনের একটি ব্যবসা করতে পারেন। আপনি চাইলে সুন্দর মতন এই ব্যবসাটি করতে পারেন। আচ্ছা, আপনার অত অল্প টাকা আছে, আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন নগদ টাকা, বাকি যাওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন একদম নগদ টাকা। আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন। এটা হিউজ পরিমাণে চলতেছে। আচ্ছা, আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন। দেখেন বর্তমানে এটা এভেইলেবলই তো চাহিদা রয়েছে। আচ্ছা, আপনি চাইলে সুন্দরভাবে এই ব্যবসাটি করতে পারেন। আজকে আমি ঘুরে, ঘুরে সব জায়গা থেকে ভিডিও করে আনছি। আপনারা জানেন বর্তমানে দেখতে পাইতেছেন এই অবস্থা কেন? হ্যাঁ, বর্তমানে আমি আছি ঢাকাতে ভাই। কইলে বিশ্বাস করবেন না। যেহেতু আমি ঢাকার ভিতর আছি তার কারণেই আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম। এই যে আমার লুঙ্গি আর এই যে হচ্ছে আমার ব্যাগ। এখানে কয়েকদিন আছে আমি ঢাকা শহরে ঘুরে, ঘুরে ভিডিও করছি এবং সেইগুলো আপনাদেরকে দেখাবো যে ফুটপাতের চাহিদাটা কিরকম এবং হিউজ পরিমাণে চলতেছে। তাছাড়াও দেখা যাইতেছে মুদি দোকানের কিছু ভিডিও করছি, সেগুলো নিয়েও কাজ করব। বিশেষ করে যারা ফুটপাতে ব্যবসা করতে চাইতেছে গ্রামগঞ্জে শহরে পজিশন জায়গায়, সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি এই ভিডিওটি ভাই না টেনে ফুল দেখুন। বিশেষ করে যারা ব্যবসা করে টাকা ইনকাম করতে চান তারাই দেখবেন। অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আপনার টাকা থাকা সত্ত্বেও আপনি কি ব্যবসাটা করবেন খুঁজে পাইতেছেন না। এরকমটা যদি থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। বাকির ভয়ে ভাই লক্ষ, লক্ষ টাকা খরচ করে আপনি ব্যবসা করতেছেন, বাকি চলে যেতেছে। আপনি ব্যবসা ছেড়ে বিদেশে গেছে। আপনি ব্যবসা ছেড়ে কোনো একটা চাকরি করতেছেন কিংবা দৈনিক কাজ করতেছেন, মাঠে কাজ করতেছেন। আজকে এই ভিডিওটি যদি আপনি দেখেন আপনার এগুলো কিছু করা লাগবে না। ৫ থেকে ১০,০০০ টাকার ভিতর আপনি সুন্দর মতন ব্যবসা করতে পারবেন। তাও নগদ টাকা। আবার আপনি ইনকাম করতে পারবেন। প্রতিদিন ৫ থেকে ৬০০ টাকা, ১,০০০ টাকা লাভ থাকবে। তো আর দেরি কেন? চলুন ভিডিওটি এখন শুরু করব। তার আগে বলুন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ওকে বন্ধুরা, এখন আমি সবকিছু দেখাবো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ। তো ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস দেখেন ফাইনালি আমি এই ভিডিওটা দেখাই। দেখেন আমি যেহেতু ঢাকা শহরে আছি যার কারণে আমি উপরের থেকে নামছি। এখন নামার পর আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো, কিন্তু ওই ভিডিওটা দেখার আগে এই ভিডিওটি দেখাই। এরকমভাবে অনেক ভাইয়ের আছে ব্যবসা করতে চান, মানে এরকম দোকান সহ নিয়ে আমাকে অনেকে এসে কমেন্ট করে থাকেন যে রবির ভাই আপনি এরকম একটি ভিডিও দেন কিংবা এরকম কিছু দোকান দেখান যাতে আমরা এখানে প্রফেশনালভাবে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে পারি। এই যে দেখেন এখানে আপনার মুদি দোকান আছে, হোটেলের দোকান আছে, চায়ের দোকান আছে, তারপর আপনার মুদি দোকানের সাথে এবং চা এবং সিগারেট এবং সব ধরনের কিছু বিক্রি করে থাকে। আবার দেখা যাইতেছে বেকারি সিস্টেমে যে আইটেমগুলো থাকে সেগুলো দেখাইছে। দেখেন তো শুরু করা যাক। এখন আমি ওই ফুটপাতে ব্যবসার কথা বলবো। এই যে দেখেন আপনি চাইলে এই যে একটা মহিলা দেখেন পিঠা বানা বিক্রি করতেছে, আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন। এই যে দেখেন এক ভাই ফল বেচতেছে ভ্যান গাড়িতে করে, আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন। এতে অল্প পুঁজি লাগবে। এই যে এক চাচা দেখেন আনারস বিক্রি করতেছে শ্যামবাজারের থেকে এনে এবং আপনার শিক্ষণের থেকে। এই যে দেখেন আর একজন আপনার বুড়া বিক্রি করতেছে আর এক বুড়া চাচা, আপনি চাইলে এই ব্যবসাটা। এই যে দেখেন পুঁই শাক যেটাকে বলা হয় সেইগুলো বিক্রি করতেছে এক চাচা, আপনি চাইলে ভ্যান গাড়িতে এই ব্যবসাটি করতে পারেন। দেখেন এই যে মাল্টা সিস্টেমের নতুন একটি ফল কাঁচা থাকতে বিক্রি করা হয়, দেখেন এই ব্যবসাটি করতেছে সে। সবই এই জায়গা থেকে আনা শিক্ষণ কুশের রস, দেখেন গ্যান্ডারি, অর্থাৎ এই ব্যবসাটি করতেছে, আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন। এই যে দেখেন ডিমের মতন কেক বানাইয়ে বিক্রি করতেছে, যে দুইটা কাস্টমার খাইতেছে, আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন। আমি আরও ব্যবসা দেখাবো। যে দেখেন এখানে পোশাক আশাক, ওই যে আমি এর আগে বলছিলাম ভাই পোশাক আশাক, টি শার্ট বাচ্চাদের এবং বড়োদের, গেঞ্জি, মানে সব ধরনের এই যে ভ্যান গাড়ির উপরে বিক্রি করতেছে, আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন। এক চাচা মুরব্বীর চাচা কলা বিক্রি করে, আপনি চাইলে কলা ব্যবসা করতে পারেন, এটাও ভালো পরিমাণ চাহিদা রয়েছে। আর একটা দেখা যাইতেছে ফুচকা মুড়ি। এই যে দেখেন এক ভাই সবই হচ্ছে ভ্যান গাড়িতে করে নগদ টাকা ভাই, এখানে বাকি যাওয়ার কোনো চান্স নেই। যে বেলপুরি, ফুচকা, মুড়ি, তারপরে ছোলা, এগুলো বিক্রি করতেছে, আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। তো আমি এখন আরও কিছু দেখাবো। এই যে দেখেন এই যে একটি দোকান, এটা হচ্ছে মুদি দোকানের সিস্টেমের মতনই, কিন্তু এখানে সিগারেট, পান, চিপস, বিস্কিট, ঠান্ডা সব জাতীয়। দেখেন এক মুরব্বী চাচা আপনার দই বিক্রি করতেছে, এটা আমি একটু পরে দেখাবো সুন্দরভাবে। আপনি চাইলে আমি যতগুলো ব্যবসা দেখাইছি আপনি চাইলে সুন্দর মতন এরকম সব ধরনের ব্যবসা আপনি করতে পারেন। এই যে দেখেন মালটা বিক্রি করতেছে, আপনি কি এই ধরনের ব্যবসা করতে চান? কাঁচামালের প্রতিদিন নগদ টাকা বিক্রি করতে পারবেন। আচ্ছা সর্বশেষ এই দোকানটা একটু ফলো করুন। আচ্ছা এই দোকানে কি আছে? এই দোকানে আপনার যেরকম চকলেট,
তারপরে ললিপপ, বাচ্চাদের যে আইটেমগুলো আছে সেগুলো সে বিক্রি করে থাকে। এই যে দেখেন এখানে সব ধরনের প্রোডাক্টই হচ্ছে অল্প টাকার ভিতরে ব্যবসা করতেছে, তাও আবার ফুটপাতে। একটি আপনার দোকান সিস্টেমের একটি লোহা দিয়ে একটা বাক্স বানাইছে সে, বানিয়ে তারপরে এই যে দেখেন, আমি যদি এই সাইডটা ঘুরে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা দেখলে এই যে দেখেন এখানে সব ধরনের এই যে হকাররা ব্যবসা করতেছে ফুটপাতে। নগদ টাকা বাকি যাওয়ার কোনো চান্স নাই। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যবসা করতেছেন, বাকি চলে যেতেছে, ওই টাকাটা আর উঠবে না। আর এখানে 5 থেকে 10,000 20,000 টাকা নিয়ে আপনি ব্যবসা করলে তাও নগদ টাকা প্রতিদিন লাভ করতে পারবেন, বাকি যাওয়ার কোনো চান্স নেই। এই যে দেখেন ফুটপাতে কত মানুষ কত ধরনের ব্যবসা করতেছে, আর আপনি কেন পারেন না ভাই? এরা যদি ব্যবসা করে টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি কেন পারবেন না? আপনি একটু চেষ্টা করেন। আচ্ছা, আমি এই দোকানটা একটু সুন্দর মতন আপনাদেরকে একটু বোঝাচ্ছি এবং দেখাচ্ছি। দেখেন এই দোকানটা একটু ফলো করুন আগে। এই দোকানে কি আছে, একটি মানে বাক্স বানাইছে সে লোহা দিয়ে। আর দেখেন একসাথে দুইটা লোক এখানে ব্যবসা করতেছে, একজন না, দুজন, সেম একই দোকান। তো চিপস রাখছে, বিস্কিট রাখছে, বয়ামে চকলেট আছে, ওই যে বাচ্চারা এই যে কাস্টমার আছে কিনতেছে, সিগারেট বিক্রি করে। এরকম দেখবেন যে আপনার ঢাকা শহরে গুলশান, বনানী, গুলিস্তান, তারপরে আপনার বাউবাজার, তারপরে যাত্রাবাড়ি, মানে বিভিন্ন জায়গা ভাই অভাব নাই। এই ধরনের দোকান আপনি সব জায়গাতে পেয়ে যাবেন বাংলাদেশে, গ্রামগঞ্জের সাইডে মেন পজিশন জায়গা। এই বুড়ো চাচা দই বিক্রি করতেছে, এই যে দেখেন একটা দই 25 টাকা করে বিক্রি করতেছে। আমি তার সাথে কথা বলছিলাম। তো আপনি চাইলে ইনার মতন ভাই সব ধরনের ব্যবসা আমি দেখাইছি। আচ্ছা, আপনি কোন ব্যবসাটা করবেন ভাই? এখানে আপনি ফল ফলালি ব্যবসা করবেন, সবজি ব্যবসা করবেন, দই ব্যবসা করবেন, আবার এনাদের মতন এই যে আপনি এই টাইপের ব্যবসা করবেন। আপনি তো বন্ধুরা, আপনারা প্রমাণ শুধু দেখতে পেলেন। আপনি চাইলে আমি যতগুলো ব্যবসা দেখাইছি ফুটপাতে, বিশেষ করে ঢাকা শহরে এবং পজিশন জায়গা, গ্রামগঞ্জে যে কোনো জায়গা, আপনি সব ধরনের ব্যবসা ফুটপাতে অল্প টাকার ভিতরে ব্যবসা করতে পারবেন। নগদ টাকা বেচা কিনা হবে, বাকি যাওয়ার কোনো চান্স নেই, আপনার লাভটাও ভালো পরিমাণ থাকবে। তো আপনি চাইলে সব ধরনের ব্যবসা করতে পারেন। আজকে এই ভিডিওতে আমি সব কিছু দেখাইছি। যেহেতু আমি ঢাকা শহরে আছি, তার কারণ কি আমি চাইতেছি যে আমার ভিডিওগুলো যে দর্শক ভাইরা দেখে থাকেন তারা যেন সব ধরনের ব্যবসা করতে পারে। আর এরকম একটি লোক যে থাকবে না যে আমি এই ব্যবসাটা করতে চাই কিংবা এই ব্যবসাটা করতে চাইছিলাম কিংবা আমি এই ব্যবসাটা করতে পারলাম না। আপনি শুধু খালি আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে রবির ভাই আমি ফুটপাতে এই ব্যবসাটা করতে চাই। যদি আপনার কমেন্টটা যদি ভিডিও বানানোর যোগ্য হয়, তাহলে আমি আপনার জন্য কষ্ট করে ঢাকা শহরে যে কোনো জায়গা থেকেও ফুটপাতে আমি সেই ধরনের একটি ভিডিও তৈরি করে আমি ভিডিওটা আপলোড করব কিংবা আপনার জন্য ভিডিওটা বানাবো। আপনারা জানেন যখন আপনি একটি কমেন্ট করেন, সেই কমেন্টের অনুযায়ী আমার এতগুলো ভিডিও তৈরি করতে আমার এতটা পরিশ্রম লাগে, ভাই কইলে বিশ্বাস করবেন না। সেজন্যই বলছি এই ভিডিও যে এই ভিডিওর ভিতরে যারা দেখে, মানে ব্যবসায়িক যারা আছেন, তারা এই ভিডিও থেকে যারা মনোযোগ দিয়ে যারা ভিডিওগুলো দেখছেন, কিংবা আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবে। এই জন্যই অনেক ভাইয়ের আছে বেকার থাকে, ভাই বেকার থেকে কিস্তি আনে, সুদি টাকা আনে, তারপরে দেখা যাইতেছে মানুষের কাছে হাওলাত দৌলত করে, মানে টাকা পয়সা এনে পরে বাড়ি থেকে চলে যায় ঢাকা শহরে, চলে যায় প্রবাসী, মানে অনেক জায়গা চলে যায়, বিভিন্ন জায়গা। বাসা থেকে দেখা যাইতেছে আপনার কথা শুনতে হয় ফ্যামিলি থেকে, কিংবা মানে ভাই বিরাদার, আত্মীয় স্বজন, মা বাপ সবাই মানে কি সহ্য করতে পারে না। তো আমি চাইতেছি আজকে এই ভিডিওতে আমি সবকিছু দেখানো এবং বোঝানোর চেষ্টা করলাম। তাছাড়াও দেখা যাইতেছে আপনার যদি সুন্দরভাবে আপনি প্রফেশনাল একটি ব্যবসা করতে চান, আপনি ওই যে বললাম আপনি কমেন্ট করবে, কমেন্টটা যদি আপনার সুন্দর হয় তাহলে এই কমেন্টের অনুযায়ী আমি একটা ভিডিও বানিয়ে দেবো সুন্দর দেখে। তো মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।